United States military began major combat operations in Iran. ইরানের সাথে যুদ্ধে নেমে আল্টিমেটামের রেকর্ড ভাঙছে যুক্তরাষ্ট্র। গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক চূড়ান্ত আল্টিমেটাম দিয়েও ইরানের যুদ্ধে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে মার্কিন অভিযান শুরুর পর থেকে হরমুজ প্রণালী নিয়ে ইরানকে একাধিক আল্টিমেটাম দিয়েছেন ট্রাম্প। ২১ মার্চ ইরানকে উদ্দেশ্য করে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী না খুললে বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন তিনি। পরে অবশ্য আলোচনার অগ্রগতির দোহাই দিয়ে সময়সীমা ৫ দিন বাড়ানোর কথা উল্লেখ করেন ট্রাম্প। এর ৩ দিন পর আবারও বোল পাল্টান মার্কিন প্রেসিডেন্ট। নতুন করে ১০ দিনের সময়সীমা ঘোষণা করেন ট্রাম্প। সবচেয়ে আলোচিত ও সাম্প্রতিক হুমকিটি এসেছে গত ৫ এপ্রিল। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে অত্যন্ত কঠোর ভাষায় ইরানকে একটি চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাত ৮টার মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। তিনি এই দিনটিকে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে হিসেবে অভিহিত করেছেন। তবে এরপর আবারও ভিন্ন সুরে কথা বলেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান করার জন্য ৬ এপ্রিলের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছাতে পারে। হরমুজ প্রণালীর সংকীর্ণ জলসীমায় ডোনাল্ড ট্রাম্প এখন যে ডেডলাইন গেম খেলছেন তা এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করেছে। একদিকে তার হুঙ্কার বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে একের পর এক সময়সীমা বাড়ানো তার সামরিক সক্ষমতার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। ইতিহাস বলছে, হুমকি যখন বাস্তবায়িত হয় না তখন তা শত্রুপক্ষকে আরও সাহসী করে তোলে। তেহরানের অনমনীয় মনোভাব সম্ভবত সেই সত্যেরই প্রতিফলন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।